হ্যালো বন্ধুরা, বৃহস্পতিবারে সকাল সকাল একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে যা বাসি কাজ থাকে করা হয়ে গেছে। এই যে সবজি কাটাকাটি করে রান্না চাপিয়ে দেবো এবার। আজ মেনুতে আছে বাঁধাকপির তরকারি, ভেজ ডাল, বেগুন ভাজা, ভাত। তারই জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজ ডাল করার জন্য গাজর আর এখানে বিনস নিয়েছি, সমস্তটা ভেজে নিচ্ছি। বাবু তো কোনো সবজি টবজি খায় না, যা এটুকু করে তাও ভাতে কি থাকলে সব বেছে বেছে ফেলে দেবে। ওই যা হোক একটু মানে ম্যাশ করে নিয়ে একদম ভাতের সাথে মিশিয়ে দিই, যাতে না বুঝতে পারে। আমি দিলে কী হবে, ও ঠিক বুঝতে পেরে যায়। যাকে তার জন্য এই সবজিগুলো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজটা কম বেশি সবাই করে, যে যার পদ্ধতি আলাদা হয়। আমি আজ ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে এই সবজিগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে ডালটাও একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। আর তারা তো বাবা ছেলে ঘুমাচ্ছে, সকাল সকাল উঠে পড়েছি। কাকুরও যেহেতু আজ মাঠে যাওয়া নেই, তাই কাকু আমাকে ভাতে জালটা দিয়ে হেল্প করে দেয়, কাটে ভাতটা হয়। আর গ্যাসে দিয়ে তরি তরকারিগুলো করা হয়, তারপরে যখন সুযোগ পাওয়া যায় মানে ভাতটা নামানো হয়ে গেলে তখন এইটাই কাঠে চলে যায় আর কি। এই যে বেগুন ভাজা হবে, তার জন্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কর্তামশাই গোল গোল বেগুন ভাজা খেতে পছন্দ করে, তাই জন্য ওর জন্য গোল গোল বেগুন ভাজা। আমাদের মানে আধখানা আধখানা করে যে বেগুন ভাজা করেছি, হাফ হাফ করে নিয়েছি আর কি। এই যে কপিটা আমি সিদ্ধ করি না, কপিটা আমি ধুয়ে এরকম করেই কড়াতে ভাপিয়ে নিই। এরকম করে ভাপালে কি হয়, মানে জলটা মানে খুব কপি থেকে জল একটা ভসভসে ব্যাপার থাকে না, ওটা হয় না। বেশ এ থেকেই জলটা কেমন ছেড়ে, দেখুন কত জল ছেড়েছে দেখছেন। এইভাবেই করি আমি কপিটা, এভাবেই করতে করতে হালকা সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেবো আর কি। নিয়ে জলটা আমি ছেঁকে নেব। সকালে তাড়াতাড়ি ট্রেনের ভাত, ট্রেন ধরাতেই হবে, তার জন্য আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। তাতে তেল গরম করে যে বেগুনটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। কর্তামশাই এবার খুব তেল প্যাচ প্যাচ হলে খাবেন না, আমাদের প্রচুর সমস্যা, রান্না করো প্রচুর সমস্যা। যতটুকু তেল কম দিয়ে করা যায় চেষ্টা করি, কিন্তু সবটা তো আর হয় না। বেগুন ভাজা, করলা ভাজা এগুলো তেল কম দিয়ে ভাজা যায় না, একটু তেল বেশি দিলে ভালো করে ভাজা যায়। তাও কি করবো, অগত্যা আমাকে করতেই হয়। এদিকে কপি ভাজছি, কপি ভাজা চলছে এখানে। আবারও তেল দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি আলুটা ভেজে নেব। নিরামিষ যেহেতু পেঁয়াজ টিয়াজ দেবো না, বৃহস্পতিবার আমাদের নিরামিষ করা হয়, তার জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়ে আমি টমেটোটা কেটে নিয়ে এসেছি। সব তো তাড়াতাড়ি করে মানে জোগাড়টা মনে থাকে না, আবার কি করব, রান্নাটা একটু আস্তে দিয়ে সিনে করে দিয়ে টমেটোটা কেটে নিয়ে এসে দিলাম। এই যে ভাত নেমে গেছে, তাই জন্য গ্যাস থেকে চলে এসছে কাটে। কাকু ওখানে জাল দিচ্ছে, আমি এদিকে রান্নাবান্না করছি। ফ্রিজে তো আদাটা ছিল, তাই ডেলা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তাই জন্য আমি ওই খুন্তি করে একটু ভেঙে দিচ্ছি। সকালে তাড়াতাড়ি করে হয় না, আমি আদাটা একটু মানে একবারই মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখে দিই, যতদিন চলে তারপর আবার করা হয়। এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে যেমন তরকারি করা হয়, সবাই যেমন করে আমিও তেমনই করি, আমার নতুন কোনো পদ্ধতি নেই। এই যে তরকারিটাও করে নিচ্ছি। তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে কপিটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। তাড়াতাড়ি করছি, এর মধ্যেই আবার তরকারিটা চাপিয়ে দিয়ে আবার করতে হবে চা, তার মধ্যে রাখতে হবে কর্তামশাইকে, ছেলেকে। ছেলেকে ডাকলে তো আর উঠবে না, তাকে ধরে টেনে কোলে করে আদর করে কত সৃষ্টি করে তাকে তুলতে হবে। তাই তাড়াতাড়ি কাজ চলছে, এদিকেও সামলাতে হবে ওদিকেও সামলাতে হবে। মানে সকালটা হলে না মানে একটা যুদ্ধ, মানে বাবু স্কুল যাওয়া পর্যন্ত, দিয়ে আসা পর্যন্ত একটা যুদ্ধ। এবার স্কুল থেকে ফিরে এলে আবার আবার যুদ্ধ শুরু আর কি। যাক, এখন যুদ্ধ চলছে। এই যে ভেজ ডালটা সাঁতলে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, লঙ্কা, আদা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভেজে নিচ্ছি। সবটাই ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। উপরে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে নুনটাও খুব ভালো করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার কারণে একটু নুন দিয়ে দিলাম। ডালে আবার পরে নুন দেওয়া হবে। সমস্তটা কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে এবার ডালটা আমি ঢেলে দিলাম। আমি ডালটা কুকারেই সিদ্ধ করেছি, কারণ কড়াই সকালে করা আমার সম্ভব না। অন্য কিছু তরকারি হলে কড়াতেই করতে হয়, মুসুর ডাল হলে কড়াতেই করতে হয়, কড়াই দিয়ে ওগুলো খাবে না।
আজ মুগের ডালটা আমি কুকারেই করেছি। আর কপির তরকারি বাঁধাকপি করতে গেলে প্রচণ্ড দেরি হয়, তার জন্য বাঁধাকপিটাও আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। তরকারিটা কষে আর কি কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে সাঁতলে দিলাম। আমাদের সমস্যা আছে আবার, মানে কুকারে খাবার খেতে চায় না। তরকারিটা খুলে নিয়েছি কুকার থেকে, নিয়ে 5 ফোড়ন দিয়ে সাঁতলে দিলাম। নিরামিষ তরকারি আদা দিয়ে হচ্ছে, যাতে একটু টেস্ট হয়, তাই 5 ফোড়ন দিয়ে লাস্টে একটু সাঁতলে নিলাম। তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে, কাটে বলে দেবো তাড়াতাড়ি শুকনো হয়ে গেল। এই যে বাপ ব্যাটা শুয়ে আছে, আমি ডাকতে চলে এসেছি তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে দিয়েই। দেখছেন 7:45 বেজে গেছে, আমি সেই 7টা থেকে ওদেরকে ডাকছি, ওঠার নামই নেই। মানে যতই ওঠার সময় হয় না, এদের বাবা ছেলে ভালোবাসা তত বেড়ে যায়। দেখছেন বাবাকে জাপটে ধরছে, বাবা ছেলেকে জাপটে ধরছে। যা অনেক ডেকে ডেকে তো উঠেছে, উঠে বাবা অফিস চলে গেছে। এই যে তার আগে অনেক কীর্তি হয়ে গেছে, যেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। এই যে কত বলে বুঝিয়ে পড়তে বসিয়েছি। আমার ভালো ছেলে পড়াশোনা করছে, আপনারাও দেখে নিন একটু।